মানুষের জন্য কিছুই নেই। টাকা দিতে কষ্ট, যে টাকাটা দিই তার চোখের জল বেরিয়ে কাজকর্ম হচ্ছে জানো। এই যে আমরা কোর্ট থেকে সবাই বেরোচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমরা কোর্ট থেকে সবাই বেরো, তরকারি আছে, এটা তরকারি আর ভাত করেছি। এই বন্ধুরা সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিও করা আর কাজকর্ম তো সকালে আগেই শুরু করেছি। আজকে হচ্ছে স্পেশাল দিন। আজকে কিসের জন্য স্পেশাল দিন সেটা তোমাদের তো মানে ভিডিও দেখতে থাকলেই তোমরা জানতে পারবে। আর এরম দুর্ভাগ্য যেন কোনো দিন কোনো মানুষের জীবনে যেন না আসে, যেরম দুর্ভাগ্য আমার জীবনে বা আমার পরিবারের জীবনে এসেছে। আজ বেশ কয়েক বছর হয়ে গেল এই দুর্ভাগ্য আমার জীবনে এসেছে, যার জন্য আমাকে এই মানে দিনগুলো দেখতে হয় আর কি। তো জেনে শুনে তো কেউ এইসব দিন দেখে না, মানে এগুলো কিভাবে কি ভাগ্যর দোষ বলতে পারো বা ভাগ্যের সময় বা ভাগ্য খারাপ বলতে পারো বা যাই বলো না কেন, মানুষের ঠকানো বলো যাই বলো, সব দিয়েই এরকম হয়েছে। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, যেহেতু কালকে রাতে ঘুমায়নি, রাতে দুবার তিনবার ওঠা হয়েছে, এতই দূরে জ্বালাতন করছে, তার মধ্যে যখন তখন বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, আমাদের সবাইকে উঠে বসে থাকতে হচ্ছে। আর আমরা তো বড় মানুষ, আমরা তো উঠেই পড়ি, কিন্তু ছেলে তো ছোট মানুষ, ওকে তুলি না। ওর শরীরটা মানে খারাপ হওয়ার ব্যাপার থাকে, তোমরা জানো যে ওর শরীরটা সেরকমভাবে খুব ভালো না, ভালো থাকে না, ও কিছুটা ধকলও শরীরে নিতে পারে না, সেজন্য ওর খুব কষ্ট হয় আর কি। তো শুধু কষ্ট না, শরীর খারাপও হয়ে যায়, জ্বর টর এসে যায়, তোমরা সেটাও দেখো। আর মায়ের চোখের সামনে সন্তানের কষ্ট হলে তো ভালো লাগবে না। সকালবেলা বাসি মানে খাবার দাবার যা ছিল সেগুলো বার করে দিয়ে, তারপর বাসি কাজকর্ম সেরে চান করে এসে আর এখানে গ্যাস মুছে দিয়ে রান্না বসাতে শুরু করেছি। তবে ঠাকুর পুজো এখনও দিইনি, ঠাকুর পুজো ছেলে দিয়ে দেবে। ছেলেও আজকে আমার সাথে বেরোবে, কি আগে বেরোবে, ও 10টা থেকে ক্লাস আছে। তো 10টা থেকে ক্লাস আছে, ও আগেই বেরোবে, তোমাদের বললাম। আর আমি বসেছি আলু কাটতে, একটু ডিমের তরকারি রান্না করে যাব। কালকে লাউয়ের তরকারি পাঁচ তরকারি আছে সেটা। আর এত মশা না, কি বলবো, তোমরা তো জানো। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারো এই দিনটা যখনই আসে না, মনে যেন অভিশাপের মতন, জানো তো, মানে কত পাপ করলে এরকম দিন মানুষকে দেখতে হয় আর কি। আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা টেনশানের মধ্যে আছি আর কি। আর কালকে তোমাদের বললামই যে উকিল ফোন করে বললো, সেই জন্য আরেকটু টেনশানে আছি। আর তারপরে টাকা পয়সার ব্যাপারটাও টেনশানে আছি, যেটা উকিল বলেছে যে টাকাটা আমার প্রত্যেকবার না সেই টাকাটা নেবে না, সেই জন্য ওটা দিয়েও একটু টেনশানের ভিতরে আছে। কত কী টাকা, তোমরা তো জানো, যাদের ঘরে ডাক্তার মানে উকিল ঢোকে তারা পুরো শেষ হয়ে যায়, তো আমরাও শেষ হয়ে যাচ্ছি। একটা সময় গেছে, এত কষ্ট, এত লোন তুলেছি, লোন তুলে সেই লোন শোধ করেছি, দিনের পর দিন রাতের পর রাত কান্নাকাটি করেছি। বরের কাজ ছিল না, সেই মানে কি বর যদি একদিনও কাজ কামাই হতো বা কাজ হয়তো বৃষ্টির জন্য করতে পারছে না, ঘরে অশান্তি লেগে যেত, কান্নাকাটি পড়ে যেত, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, কি করে কি চালাবো। সেই টাকা জুড়ে 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 লোন তুলে তুলে আজকে জমি কিনেছিলাম, আজকে তার দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। এই মানে বললাম যে এই অভিশপ্ত দিন যেন কারোর জীবনে না আসে। আমার অতি পরম শত্রু হলেও আমি কখনো বলবো না যে এরকম দিন তাদের যেন দেখতে হয়। হ্যাঁ, মানুষ হয়তো যখন আমি কিনেছি মানুষের হয়তো সহ্য হয়নি, মানুষ হয়তো অনেকে বলেছে এক ছেড়ে দুটো কিনছে নিচ্ছে, এই কাজ আমাদেরও করে, আমরা কেন পারি না, সে কেন পারে। তো যাকে সেটা যার যার ধারণা বা যার যার ভাবনা, কারোর ভাবনার সাথে তো কারোর ভাবনা মিলবে না। তবে আমি সবসময় একটা কথাই বলি যে যেন পরম শত্রুরও এরম না হয়। আমাকে দেখে অনেক মানুষ শিখেছে বা জেনেছে, আমার জীবনে শেখাতে যেমন কোনো বয়স হয় না, এই বিষয়টাও তেমন। তো যাকে কোনো মানুষের তো কোনো উপকার হলেও তো মানে আমরা লেগেছি না, উপকার হয়েছে আমরা হয়তো জীবনে ঠকেছি, কিন্তু সেই মানুষগুলো তো অনেক অনেক প্রচুর মানুষ আছে যারা এরকম লোন তুলে তুলে জমি কিনেছে আর কি। তবে আমাদের মাঠে জমির যা পজিশন, এখন আর কোনো জমি নেই। কবে ছেলে চাকরি বাকরি করবে, ছেলে দাঁড়াবে, তারপর হয়তো যদি হয়তো হবে, নাহলে এ জীবনে আর জমির হয়তো মুখ দেখতে পারবোই না। সেই ছোটোবেলা থেকেই কিন্তু আমি ভাড়া বাড়িতেই কাটছে আমার জীবন। যখন ছোট ছিলাম হয়েছি তখন আমার ঠাকুমা দাদুর সাথে রাগ করে বাবা ভাড়া বাড়ি চলে গেছিলো। তারপরে সেখান থেকে 2-1 বছর হয়তো নিজেদের বাড়িতে ভাঙা একটা বারান্দার মধ্যে ছিলাম, ঘরও না বারান্দায় ছিলাম। তারপরে মানে আমার পুরো পরিবার সেখান থেকে এখানে চলে আসা। এখানে এসেও ভাড়া বাড়ি ছিলাম, ভাড়া বাড়ি থাকার পর তারপর বিয়েও হয়েছে সে ভাড়া বাড়ি। পর থেকে তো বাবারা করেছে ওই বারুইপুর বাড়িটা ভাগে বিক্রি করে তারপরে এখানে কিনেছে। দেখো আমাদের পাশে না দাঁড়ানোর কেউ আছে, আর এখন আর সেই লোন তোলার সাহসও পাই না। তো এখন সেই অনেকেই বলছে, তো অল্প কিছু লোন তোলার কথা বলছে, তো লোন তুলে নিয়ে কিছু টাকা ডাউন পেমেন্ট করে জমি নেওয়ার কথা বলছে। এবার ডাউন পেমেন্ট বলতে গেলে 1-2 লাখ টাকার নিচে কোথাও হবে না, জানো তো। তারপর তোমাকে ঘর করে থাকতে দেবে, তুমি থাকবে, মাসে মাসে টাকা দিয়ে শোধ করবে। আমি মানে ওই তরকারি গরম বসিয়ে দিয়ে খেয়ে নিলাম একটা বাসি রুটি, আর রুটিটা খেয়ে নিলাম, ছেলেও একটা খাবে। আর সারাদিন তো কখন খাবো জানি না, সেই কারণেই কিন্তু রুটিটা খেলাম আর কি।
কোটের ভিতরে কি বলো তো ওই ফল, তারপরে ডাব, তারপর জুস এসব পাওয়া যায়, ওগুলো অনেক দামে, তারপরে বুঝতেই পারো। আর এখানে সামনে বাড়ি বৌদি জিজ্ঞাসা করছে যে এখন রান্না করছো কখন যাবে আর কি। তো সকালবেলা করে নিচ্ছে, তরকারিটাই করে রেখে যাব, ভাত ফাত করবো না। বর বলেছে বাড়ি ও আগে চলে আসলে ওরা ভাত করে রাখবে, আর আমি আগে চলে আসলে আমি ভাত করব। তো দেখা যাক কে আগে আসে, যে আগে আসবো সেই করবো আর কি। আর ওখানে যাওয়া মানে সারা দিন দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থেকে কষ্ট ভোগ করা, কোনো মানে কথা নেই, জল খাওয়া নেই, বাথরুম যাওয়ার কোনো জায়গা নেই। মানে এটা মহিলাদের কতটা কষ্ট, মানে না গেলে ওখানে কেউ বুঝতে পারবে না। আর ওটা এমন একটা জায়গা যেখানে মানে কেউ স্বইচ্ছায় যেতে চাইবেও না। কত রকমের মানুষকে ওখানে নিয়ে আসছে, কোমরে কাউকে দড়ি বেঁধে, কি এরকম মানে দেখতে একদম মানে বিচ্ছিরি লাগে, বাজে লাগে। যেহেতু তোমাদের আমি ভয়েস দিচ্ছি সেজন্য তোমাদের আমি জানাচ্ছি, জানো তো ওইখানে কি বলো তো, ওই যে আমাদের আজকে জজের সামনে নিয়েছে, সে জজ বলেছে মানে তার যে নিচে যে আছে সে বললো এদের নামে তো কোনো কেসই হয়নি, এরা তো টাকা দিয়ে জমিটা কিনেছে, তাহলে এদের নামে কেন হয়েছে? তখন বলছে এদের এখন কেস হয়ে গেছে, কি করা যাবে? তখন আমাদের উকিল বললো যে হ্যাঁ কেস হয়ে গেছে, কি করা যাবে বলুন? এরা তো টাকা দিয়ে জমি কিনে এরা তো ফেঁসে গেল না, এদের টাকা গেল, জমি গেল, উল্টে আরও এই কেস খামারিতে। তখন লোকটা বললো কিছু করার নেই, কেস করে যে করেছে তার এই জায়গাটা কোথাও ফল্ট, কিন্তু এরা তো মানে মানুষ। তারপরে উকিল আমাদের বলেছে যে এরা তো গরিব মানুষ, জানেন, এরা গরিব মানুষ, অনেক কষ্ট করে একটু একটু জমিয়ে কিন্তু জমিটা কিনেছিল। তো সেই ক্ষেত্রে তখন উনি বলল যে আমরা তো সব বুঝলেও আমাদের কিছু করার থাকে না, এখন কেস হয়ে গেছে, যতদিন কেস চলবে ততদিন এভাবে খরচা হতেই থাকবে। তবে উকিল কালকেই বলেছিল ফোনে যে এবারে টাকার অঙ্কটা একটু বেশিই লাগবে, তো কত কি লাগবে কিছুই বলেনি, না গেলে জানা যাবে না। তো আমাদের উকিলটা ভালো, কিছু বাকি টাকি রাখে আর কি, কিন্তু বাকি রাখলেও কি বলো 2-4 দিনের মধ্যে দিয়ে দিতে হয়। তারপরে দেখো ওখানে তরকারি বসিয়ে দিয়ে কিছু ছিল বাসন, সেগুলো মাজতে শুরু করে দিলাম। আর এত মশা কামড়ায় যে কি বলবো তোমাদের। ওদিকে একটু পরেই বেরিয়ে যেতে হবে, 9টা ফটা বাজলেই। ওরাও কিন্তু ফোন একবার অলরেডি করেছে, তার মানে তোমরা রেডি হয়ে বেরিয়ে আসো, আমি ওইখান থেকে বেরোচ্ছি। কেন ওখানে খুব তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু আজকে জজের সামনে আমাদের এই প্রথমবার তোলা হবে আর কি, এর আগে কোনো দিন হয়নি। তো ছেলেও এখন বেরোবে, ছেলেরও চান হয়ে গেছে। ওকে বললাম তুই চান কর না, তুই বাড়ি থাকবি না, আমি বাড়ি থাকবো না, কে গামলায় জল ভরবে, তারপর তোর বাবা এসে কি করে চান করবে। তো এখানে ছেলে দেখতে পাচ্ছ ওই যে বেরিয়ে পড়েছে, আর ছেলে আর আমি বলা বলি করছিলাম। ছেলে বলছে মা প্যান্টটা এতটাই পুরানো হয়ে গেছে যে কি বলবো, দেখো এদের কোথাও পড়ে যেতেও কেমন লাগে। সত্যি বলতে হাতে এখন টাকা পয়সা নেই যে পয়লা বৈশাখ ওকে একটা নতুন প্যান্ট ফ্যান কিছু একটা কিনে দেবো, কেন অনেক খরচা হয়ে যাচ্ছে এখন। এটা সেম কালার, এটা দেখো সাদা হয়ে গেছে, এটা দেখো নীল আছে। ওই বাবার প্যান্টটা ভাবছি পয়লা বৈশাখের পর নামিয়ে দেবো। হ্যাঁ, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। এই যে সকালবেলা এখন হচ্ছে 9:30 বাজে, এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। সবাই আরেকটু আগে বেরোনোর কথা ছিল, তো আসলে বোঝো সবাই তো রান্নাবান্না কাজকর্ম সব থাকে, তো ওরা বেরিয়ে ওখানে রাস্তায় আমি ফোন করলাম, বললাম তোমরা ওদের বাড়ি ভিতর দিকে, মানে তোমরা বেরিয়ে আসো, আমি বেরিয়ে আসছি। তাই আমি বেরিয়ে যাচ্ছি, আর ছেলে চলে গেল পড়তে। ছেলের আজকে এই টাইমে পড়া আছে। খাইয়ে দাইয়ে চান টান করিয়ে পাঠালাম, তার কারণ হচ্ছে আমি একটা রুটি খেলাম, আর রুটি জানো গলা দিয়ে সবে নামেনি, আর অম্বল শুরু হয়ে গেছে, বুঝেছো। আর খেয়ে দিয়ে ওই যে কি বলে পাঠালাম ওকে চান টান করি, তার কারণ জল না ভরা থাকলে ও কখন আসবে তার ঠিক নেই, পড়ার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো কখন আসবো তার তো কোনো বাবা মাই নেই আর কি, বলে না খায়া পিয়া কুছ নেই গেলাস তোরা বাড়ানা, সেই অবস্থা আমাদের। মানে জমি পেলাম না, টাকাও গেল, হয় হ্যারাসমেন্ট, আরও টাকা যাচ্ছে, বুঝেছো। আমার ভালোই লাগে না। আজকে যাই কি বলে, কালকে তো উকিল টেনশন দিয়েছে। বাড়ি থেকে বেরোচ্ছি তখন ঢুক করে পাটা আবার আটকে গেল, বাধা পড়ে গেল, মনটা এমন খুচখুচ হয়ে গেল কি বলবো। বরের ফোনে ফোন লাগছে না, যেহেতু বরের ব্যালেন্স নেই, অনেক কষ্টে ফোনটা লেগেছে। দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি, ওরা টোটোর ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করলো, আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বুঝছো। মুখটা ওই যে খেয়েছি না রুটি চা, মুখটা পুরো টক। আমি একদম রুটি চা খেয়ে সহ্য করতে পারি না, তরকারি ছিল কিন্তু এত সকালে খাই না, তো ইচ্ছা করে না। রান্না বান্না সেরে এসেছি, এখন ভাতটা বাকি, ভাতটা করবো গিয়ে বাড়িতে, দেখা যাক দেখি আসছে নাকি, তারা ফোন করি। বললো না যে চার্জ করবে, কি জিজ্ঞাসা করবে, কি বলতে কি বলবো, আমি কি মোটা হয়েছি। আচ্ছা যদি জিজ্ঞাসা করে যে তোমাদের নামে এই অভিযোগ, আমার নামে অভিযোগ হ্যাঁ। আছে, আমি পয়সা দিয়েছি, অভিযোগ আছে, আমি নির্দোষ, আমি কোনো দোষই করিনি। আর দাঁত বার করে বললে তো আরে দোষী বানিয়ে দেবে গো। দাঁত বার করেই বলতে হবে সবসময়, দাঁত আমরা কি কাটবো নাকি?
এখানে সব আমরা এতটাই টেনশানে আছি আর কি, টেনশানে থাকা সত্ত্বেও তারপরে কি বলো, হাসতে তো হবে, তাই এই যে হাসি মানে মুখে আসছে। আবার বলছি যে ওই বৌদি বলছে যে হাসবো না কেন, কি অন্যায় করেছি, ঘরের টাকা দিয়ে কিনেছি। তবে ওই বৌদি নিজেদের বাড়ি আর কি, ওনার নিজের বাড়ি আছে, তো বৌদি নিজেদের বাড়িতে থাকে আর কি, তবে আমরা ভাড়া থাকি আর কি। তবে জানো তো, সবাই যে বাড়ি করে না কেন সবারই কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হয় নিজেদের বাড়ি ঘর করতে আর কি, সেটা বুঝে। আর এখানে টিকিট কাটতে ওই বৌদি গেছে, যেহেতু 200 টাকার নোট ভাঙাবে সেই জন্যে। আর দেখো আমরা ট্রেন পেয়ে গেছি, আর আমি তো দাঁড়াতে পারি না, খুব কষ্ট হয়, তার জন্য আমি একটুখানি সিট পেয়েছি, বসে পড়েছি। আর এতটা মাথাটা আমার খারাপ হয়ে গেছিলো, 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেবে, তো 3 নম্বরে না আমি গিয়ে আমি 2 নম্বরে চলে গেছি, আবার দৌড়াদৌড়ি করে প্ল্যাটফর্ম চেঞ্জ করেছি জানো। জেলে মাইসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 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 ওই জন্য এত চারিদিকে পুলিশ। ওই যে মনে ওখানে ওই যে মনে ভোটের কাজকর্ম হচ্ছে জানো, ওই যে ওদিকে সব রয়েছে আধা সাময়িক, ওই যে ওদিকে। হ্যাঁ আমাদের তো এখানে আসতে হবে, আমাদের নাম ওঠেনি তো। তোমাদের নাম জানি। এই যে আমরা কোর্ট থেকে সবাই বেরোচ্ছি, তো আমাদের হাজিরা হলো, আমাদের জিজ্ঞাসাবাদ হলো, আর হচ্ছে আমাদের যে জমি বিক্রি করেছিল সেও এসেছিল, সে এসছে, তার উকিল অন্য পাশে এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকাতে হ্যাঁ হ্যাঁ ওই ও মলিনা বলেই যাচ্ছে যে মনে হচ্ছে কি ওকে এখানে মেরে পুঁতে ফেলে এরকম বলছে জানো। মানুষের টাকা খেয়ে কি সুন্দর একদম পুরো শরীর তাগাত করে, হ্যাঁ, আর মাথা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, মনে হয় পাগলদের মতো করছে। ও আমাদের দেখলে পাগল মনে হয় ওই নেশা করে এসছে গো, গন্ধ ছাড়ছিল মনে হচ্ছে। এখানে বন্ধ তো না না, চলো নিচ দিয়ে যাবো, গাড়ি ঢুকবে না, এসে গেছি যখন এখান দিয়ে চলো। তো হলো, বেলা গড়িয়ে গেছে, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তো আমার রান্না বান্না আছে। এসেছি কোর্টের সামনে বসে আছি, আর আমরা যা টাকা দিতে নিয়েছি বাড়ি থেকে, যেটা আমরা আগে দিই তার থেকে হয়তো একটু বেশি, কিন্তু কি বললো বলো তো, বলছে নেবো না, ও তো তাও একটু কম দিয়েছে, বলছে বাড়ি গিয়ে দিয়ে আসবো, বলছে এইবার যাও জোর করে দিলাম, ধরে নিল, বললো আমি তোমাদের এটা ফ্রিতে করে দিলাম, এই টাকায় হবে না, পরের বার তোমরা অন্য উকিল দেখে নেবে। জানো তো যে অন্য উকিলের কাছে গেলে আরও ঝামেলা ঝঞ্ঝাট বেশি, সেই জন্যই বলতে সাহস পায়, পরের বার এর থেকে ডবল নেবে, যা নিল তার ডবল নেবে। ভাবো তো কত জোর জুলুম করলাম, হাত জোর করলাম, বললাম ছোটো বোনের মতন একটু দেখে দেন, একটু কমে করে দেন, হবে না, তাহলে অন্য উকিল দেখো সব দিয়ে দিচ্ছি, গায়ের জোর আসল কথা, জানে যে ওদের ছাড়া আমাদের চলবে না, কারো দয়া মায়া কত বললাম বলো তো, যে আমরা তো আপনার ছোটো বোনের মতো, এত কষ্ট টাকাগুলো গেছে, একটু কমে বা সস্তায়। দেখো আমাদের টাকাও গেল, জমিও গেল, সবই গেল, কিছু হলো না। আর যেহেতু আমরা গরিব মানুষ, পড়াশোনা জানি না, অশিক্ষিত, তার জন্য এই ঝামেলায় ফেসে বসে আছি। আমাদের জন্য কোনো বিচার ব্যবস্থা এই দুনিয়াতে নেই, ওই নামেই বলে আইন বিচার সবার, গরিব মানুষদের জন্য কিছুই নেই, টাকা দিতে পারলে সব বিচার ব্যবস্থা নিজের হাতে। কত কষ্ট, যে টাকাটা দিই তার চোখের জল বেরিয়ে আসে। ওই যে হচ্ছে চার্জ, এটা হচ্ছে পোস্ট অফিস, এই যে ডাকঘর, আর আমরা যাচ্ছি। আর আমার সাথে একজন ভদ্র মহিলা ছিল, ফেসবুকে পোস্ট করলাম, তারও গল্প অনেক আছে, বলে না সব বাবা মা, লোকে বলে না বাবা মা মানে আপন, সব বাবা মা আপন হয় না, সেই অবস্থা হয়েছে ব্যাপার, বুঝেছো। আর আমার শাড়িটা কি জানি কেন খুলেই যাচ্ছে আজকে, রাস্তা দিয়ে এখন এখানে হেঁটে হেঁটে যাবো, এতটা দূর যাবো না, শাড়িটা খুলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আমার এরকম কোনোদিন হয় না জানো, আমি এত শাড়ি পরে হাঁটা করি, আসলে মানে টেনশানে আমার জীবনটা একবার শেষ হয়ে গেল। এই টাকার টেনশান আমাকে বলো 4-6 মাস পর পড়বে, আবার এই ডবল টাকা, আমি হাসি কাঁদি, জীবন কী যে আছে কপালে জানি না। তোমাদের তো বলাই হয়নি, আমাদের আজকের এই ছিল, চার্জ ছিল, মানে আমাদের জিজ্ঞাসাবাদ ছিল, আর যে জমিটা বিক্রি করেছে সেও এসছে, আমাদের পাশে দাঁড়িয়ে ছিল কোর্টের ভিতরে, ওরা ওই পাশে বৌদি, ও তো রেগে দাঁত ফাট কিটকিট কিটকিট করছে, আমি তো ভিতরে ক্যামেরা অন করতে পারবো না, তাই বলছে মনে হচ্ছে ওকে, কিন্তু কিছুই করার নেই, বুঝেছো, সবই উপরওয়ালার হাতে, বুঝেছো। কেনাকাটি করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই সেই শ্রীরামপুর যেখানে আমরা পুজোর সময় আসি কেনাকাটি করতে, প্রচুর সেল লেগেছে, কিন্তু টাকা নেই, যে কটা টাকা সংসারে মুদি সদাই জিনিস না এনে টাকাগুলো গুছিয়ে নিয়ে আসলাম, ভাবলো এত টাকা নেবে না, হাত ফাত জোর করলে, কিন্তু শুনলোই না, সবই টাকাই নিল, তাও ওরা বাকি রেখেছে 100 টাকা করে, পরে গিয়ে দেবে, আমি আর পরে উকিলের বাড়ি যাবো না, ওই জন্য আমি আর, ওরা কেনাকাটি করছে, আমাকে দাঁড়াতে বললো, একা যাবে, দাঁড়িয়ে যাও, তাই দাঁড়িয়ে গেলাম। দেখো ট্রেনগুলো সব ছেড়ে চলে যাচ্ছে, এবার কী যে কেনাকাটি করছে দামেই পোষাচ্ছে না।
ওরা সব কেনাকাটি করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-একটা রিলস বানিয়েছি আর কি। অনেকটা বেলা, আর এখন তো পয়লা বৈশাখ, বুঝতে পারো। দেখো আমার আর্থিক ক্ষমতা খুব খারাপ হলেও তো সবার তো খারাপ হবে না। তারপরে আমরা চলে এসেছি কোন্নগরে। আর এখানে এই যে ওরাও সবাই বসে আছে, এখানে কথা হচ্ছিল কিছু মানে কি বলো, কিছু টাকা বাকিও রয়েছে ওই উকিলের কাছে, তো কে যাবে টাকাটা দিতে। তার আমার সেই গরম লাগছে দেখে, আমার বুঝতে পারছো আমার শরীরটা এত খারাপ করছে। ওই শ্যামলী বৌদি বলছিল তুমি আমাকে ধরে ধরে চলো, নয় পড়ে যাবে। এই বাড়ির পথে যাচ্ছি, আর এই যে ওইখানে মেশিন থেকে একটু ঠান্ডা জল নিলাম, ছেলেকে বললো নুন চিনিগুলো দিতে। বর ছেলে বাড়িতে বসে আছে ভাতটা করে, বর ছেলে বাড়িতে বসে আছে আমার অপেক্ষায় যে আমি কখন যাব, তারপরে ওরা খাবে। বললাম তোমরা খেয়ে না, আমার বেলা হয়ে যাবে। পুরো নিস্তব্ধ পাড়া। আমি তো জানি যে 4টে মানে 4টের আগে কোনোদিন বাড়ি ফিরতে পারি না, 4টে বাজবেই। বললাম তো, বললো না তুমি আসো, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। ওখান থেকেই ফোন করেছিলাম যে হয়ে গেছে, তাও যেতে আসতে যা টাইম। তো ওরা আবার একটু দোকানে দাঁড়ালো। আমি আবার একটা ছোটো ব্যাগ নিয়ে গেছিলাম, যে ভাবলাম যদি 2 পয়সা কম নেয় তাহলে একটু বাজার নিয়ে আসবো, ছেলের জন্য একটু ফল বা একটু তরমুজ আনবো। বাবা 2 পয়সা কম তো দূরে থাক, তার থেকে আরও অনেক বেশি কপাল। পাখাটা কমানো তো বললাম ছেলেকে, কমালো। আর ছেলে এই দেখো গ্লাসটা দেখে বুঝতে পারছো তো, ঠান্ডা জল খেতে কোথা থেকে আসলে তবে যে কী যে শান্তি পাওয়া যায় বলার কথা না। ওদের বললাম, ওরা বললো ফ্রিজে গিয়ে নেবে, ওদের ফ্রিজ আছে, বললো আমরা বাড়িতে গিয়ে খেয়ে নেবো। ওরা সব ফল কিনলো, তরমুজ কিনলো, ওরা জামা কাপড় কিনলো মেয়ের জন্য সব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমার কিছু করার নেই, খালি হাতে আমি বাজারের ব্যাগ নিলাম, ওটাও হলো না বাজার। আর এইটা নুন চিনি ছেলে গুলে দিয়েছে। এর মধ্যে এই ঠান্ডা জলটা যদি একটু লেবু হতো এখন, এই গ্লাসে দেখো কেমন দাগ হয়েছে, এই দেখো ভাল লাগে। এর মধ্যে একটু লেবু হলে জীবনটা ঠান্ডা হয়ে যেত। তো ভাত খাওয়ার কথা, আমি যে একটুখানি তরসাও, আমি মুখ হাত পা ধুয়ে আসলাম। আর মাথা টাথা চোখ টোক ব্যথা করছে, সেই থেকে সকাল থেকে ঠায় এত বেলা অবধি দাঁড়িয়েছিলাম। আসার সময় তো ট্রেনের সিটও পাইনি, শুধু অটোতে আসলাম, ওইখানেই যা একটু বসতে পেরেছি। খুব ব্যথা করছে ভাত পা, পায়ে তো বেশি। চিন্তাতে এতই মাথাটা খারাপ হয়ে গেছে। আমরা শ্রীরামপুর বা শেওড়াফুলি বা যদি ব্যান্ডেল যেদিকে যাই, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম সবসময় গাড়ি দেয়, 2 নম্বরে বাই এনি চান্স লাইনে কাজ হলে দেয়। তো হচ্ছে 3 নম্বরেই দেয় গাড়ি সবসময়। আমি ট্রেন যখন টিকিট কাটা হয় কাটলাম, তখন হচ্ছে 3 নম্বরে তোমার কি বলেছে হয়তো খেয়াল করিনি। আমি দৌড়ে গিয়ে, ওরা তো আমার পিছন পিছন থাকে, আমি যা বলি তাই, গিয়ে সোজা গিয়ে চলে গেছি, 2 নম্বরে চলে গেছি। 2 নম্বরে চলে গেছি, দেখছি 2 নম্বরে গাড়ি এসছে হাওড়ায় যাওয়ার জন্য। তারপরে ও বলছে কি এ তো হাওড়ার দিকে যাবে। আমি যে দেখো আমার পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে, শরীরটা এমন করতে লাগলো। ওই বৌদি বললো আমাকে ধরে ধরে নামো, মাথা পাতা ঘোরাতে লেগেছে, বুঝতেই পারছি কষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে ওই বলতে নেই, ওই শ্যামলী বৌদি আমাকে বললো তুমি আমাকে ধরে ধরে চলো। দেখতেই পাচ্ছি আমার একদম বমি টমি হয়ে গেছে। আমার না টেনশন করলে বড্ড বমি হয়, ভীষণ খারাপ। এই যে বলছে উকিল আবার বললো যে এর পরের বার থেকে যা টাকা আজকে নিয়েছে তার ডবল নেবে। ভাবো তাহলে কতগুলো টাকা। বলছে 6 মাস পর আবার ডেট পাবে, এখন থেকে একটু একটু রাখো। তো এই মানে 4-5 হাজার টাকা মানুষের যে কি কষ্ট, কবে যে মিটমাট হবে আমি জানি না। আমার ভালো লাগে না। তোমরা একটু ভগবানকে বলো তো যেন এই সমস্যা দিয়ে আমি তাড়াতাড়ি বেরোতে পারি। তো আজকের আমাদের খাওয়া দাওয়া, এই দেখতে পাচ্ছ কী কী রান্নাবান্না হয়েছে, সব নিয়ে বসে পড়েছি। তো ছেলে আর বর দুজনের জন্যে। তো এখানে আমি খাবো জল দেওয়া ভাত, পান্তা ভাত। ছেলে খাবে বলেছিল, তো আমি বললাম থাক আমি খাই, তুমি গরম ভাত খাও। তো ছেলেকে বললাম বাবা তুই নিজের হাতে খা, কেন আমার শরীর দিচ্ছে না, আমি বসতেও পারবো না, বুঝেছো। রান্নাবান্না করেছি এখানে দেখে নাও। এখানে গরম ভাত আছে, এখানে কালকেকার লাউয়ের তরকারি আছে, এটা কালকেকার পাঁচ তরকারি আছে, এটা কালকের চাটনি আছে, আজকে শুধু ডিমের তরকারি আর ভাত করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর বরের ভাতটা রয়েছে, আমি বললাম আমরা দুজন খেয়ে আজকে উঠি, তুমি পরে খাও। কেন বলো তো, আমি আর বসতে পারছি না, এখানে অনেক ভাত আছে, আমার এত কোমর ব্যথা করছে। ছেলে, আমি বাড়ি না থাকলে আমার ছেলেও খায় না, তো এখানে অনেকগুলো ভাত আছে, পান্তা ভাত। ছেলেকে সকালে খেতে বলেছিলাম, একটা রুটি খেয়েছিল, ও গেছিলো পড়তে, এসে বলেছিলাম খেয়ে নিস, ও আর খাইনি, যখন আর কি করা যাবে, আমি খাই, ওকে তার পান্তা ভাত দিতে পারবো না। চলো সাথে থাকো। একটু
একটুখানি শোবো, শুয়েওছি। এ দেখো কারেন্ট চলে গেল। ছেলেকে বললাম তুই মশারি খাটা বাবা, মশারি খাটা, মশারি দিয়ে শুই। ও দেখা যাবে, কাল বৃষ্টি ঝড় হয়েছে, আবার একটু পরে দেখবো ঝড় বৃষ্টি শুরু। এই রোজের এই কারেন্ট যাওয়া, 60-70 কিলোমিটার বেগে। আজকের হয়েছে, আমি উকিলকে প্রশ্ন করেছি জানো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ, আমি বললাম দাদা, আমি উকিলকে আমরা দাদা বলি, বললাম দাদা আমার একটা প্রশ্ন। বলছে কি? তা আশেপাশে যত উকিল ছিল বলছে হ্যাঁ খাঁটি প্রশ্ন করেছে। আর আমার অনেক দিন ধরে মনে প্রশ্নটা আছে, যারা এসআইআর যাদের নাম ওঠেনি, যাদের হচ্ছে নাম বাতিল হয়েছে, যাদের হচ্ছে তোমার কি বলে, যাদের ওই ডিকটেশন ক্যাম্প করা হচ্ছে সেখানে পাঠিয়ে দেবে বলছে। তো ধরুন কোনো মানুষের নামে কেস আছে, তাদের ডিকটেশন ক্যাম্পে পাঠালো, পাঠিয়ে দিয়ে একা গেল, পরে গিয়ে বাংলাদেশে পাঠাবে বলছে। পুরো খাটি দেবো। মশা খাবে, দেখছো না কারেন্ট আসবে কিনা সন্দেহ। কারেন্টের তো কোনো এখন ভরসাই নেই। হ্যাঁ, আসলে তখন খোলা যাবে। তো তখন সেক্ষেত্রে সেই মানুষটার কি হবে, তাকে ডিকটেশন ক্যাম্পে রাখলে তার নামে কেসটা যে ডেট পড়বে তখন কি হবে। তখন বলছে যে তোমার তোমার নাম আছে না তোমার নাম নেই। আমি যে হ্যাঁ বলুন না আগে, তারপর বলবো। তখন বলছে যে তোমাকে আগে, তোমাকে ওখান থেকে ডিকটেশন ক্যাম্প বানিয়েছে, ওখানে নিয়ে চলে যাবে, ওখান থেকে হলেও তোমাকে নিয়ে আসবে, অন্য দেশে পাঠিয়ে দিলেও সেখান থেকে আনবে। আচ্ছা না, আমার নাম উঠে গেছে। তা আমি জিজ্ঞাসা করছি প্রশ্নটা, পাশের উকিলগুলো ছিল চেম্বারে পরস্পর, তো লম্বা মতন পরস্পর। তখন পাশের উকিল বলছে কি একদম খাঁটি প্রশ্ন করেছে, যে তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে, এরকম প্রশ্ন তোমার মাথায় আসে। বলছে এই প্রশ্নটা কিন্তু কোনোদিন কারোর মাথায় আসেনি, তোমার মাথাতে এসছে বলো তো। তারপর সবাই হাসতে লাগলো। তাই বললাম যে খারাপ প্রশ্ন করেছি বলুন, স্বাভাবিক একটা প্রশ্ন, আমার অনেক দিন ধরে কথাটা মাথায়, আমি জিজ্ঞাসা করবো ভেবেই রেখেছি। তার বললো না না ঠিকই প্রশ্ন। তা আমার হচ্ছে এই প্রশ্নটা তোমাদের কাছেও। তো ওখানে হচ্ছে হলো কি বলে, ওই টাইম বুলান বসেছে সব আমার সাথে, আমাদের সাথে যে শ্যামলী বৌদি গেছিল, ওরও ওই টাইম বুলান, ওই ওদেরও যেতে হবে, ওদের নাম ওঠেনি। যাকে শোবো, আর কি শোবো, কারেন্ট নেই, শুয়ে থাকি, শোবো, তারপর দেখা যাবে। আজকে এখন সন্ধ্যে 7টা, আর হচ্ছে অন্যদিন ঝড় হয়, আজকে ঝড় নেই। আজকে তবে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড়টা হচ্ছে মানে কম, অন্য দিনের তুলনায় কম। তবে যাকে একদিকে ভালো কি যে ঝড় নেই, বৃষ্টি হোক ঝড় নেই, জল পড়ুক ক্ষতি নেই, কিন্তু ঝড় হলেই মানে টেনশন বেশি জানো। আর সেই দুপুরে এসেছি, আসার পরে ওই বর পরে খেতে জানি না, আমি শুয়ে পড়েছি, কিন্তু ঘুমানোর উপায় নেই। বলেছিলাম না রাস্তার ময়লাগুলো যদি পরিষ্কার করি, এই ঘরের সামনে এসে একদম তোমাকে শান্তিতে থাকতে দেবে না। ঠিক দুপুরবেলা মানে শুয়েছি তো অত বেলায়, তারপরে বাসন কোসন না মেজেই শুয়েছি, এত চিৎকার চেঁচামেচি মানে বলার কথা না। লাস্টে বাধ্য হয়ে বলতে হলো যে যার ঘরের সামনে যেত। এবার যদি দুটো উঠে তুমি মানে কি রাগে বলো, প্রতিদিনের এই কাণ্ড চলবে, আর কোনো জায়গা পাবে না, ইচ্ছা করে করা এগুলো জানো। সারাদিন এগুলো দেখবে না ঘরে কখনো থাকে, সব সময় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর এরকম করে চিৎকার চেঁচামেচি করছে। কেন যেখানে যায় সেখানেই তো মানুষ তাড়িয়ে দেয়, সেই যে জায়গায় দাঁড়ায় যদি এরকম করে করে চিৎকার করে, এবার আমি বললেই দোষ, হচ্ছে ব্যাপার। বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, ধোঁয়া কাটা বৃষ্টি হচ্ছে, আর কারেন্টের যা কাজ, কারেন্ট নেই। ফোনগুলো চার্জ হয়ে গেছে, এটাই যা ভালো জিনিস। চলো সাথে থাকো, যদি বর চা করে একটু চা খাই, আর যদি না করে তাহলে আর কি করা যাবে। আজকে তো কোর্টে বসে উকিলের সাথে ঝামেলা লেগে গেছে টাকা নিয়ে। আসলে এত টাকা মানে উনি বলাতে প্রচুর আমার গায়ে লেগে গেছে যে এত টাকা, আমি ঝামেলা না করে আর পারলাম না, কেন আমাদের অনেক কষ্ট করার টাকা তো, তাই ঝামেলাটা করতেই হলো। তো ঝামেলা করে উনি বলছে তাহলে তোমরা অন্য জায়গায় চলে যাও, সব কাগজপত্র দিয়ে দিচ্ছি, কি ডিট না কি বলে দিয়ে দিচ্ছি, অন্য জায়গায় চলে যাও। তাহলে অন্য জায়গায় যদি চলে যেতাম তাহলে আপনার কাছে কি আর আসতাম? একটুখানি গরিব মানুষ ভেবেতে একটু এও করতে পারেন। মানুষ গরিব মানুষ ভেবেতে অনেক মানুষ হচ্ছে যারা একটু ফ্রিতে লড়ে দেয়। পাশের উকিল বলছে যে আমরা একটা সই করি, তার জন্যই 200 টাকা নিয়ে নিই। তা আপনাদের তো কেস মানে বোঝে না, কেউ কিচ্ছু বোঝে না জানো। তাহলে একটুখানি কমে নিতে পারেন, ফ্রিতে না করতে আমি আপনাকে বলিনি, বলছিও না।
কত মানুষ তো করে সেটা বলছি, তো কম নেন, কোনো কমের গল্প নেই, বুঝেছো। বর হচ্ছে মেখে দিয়েছে, কি বলে, বাসন মেজে দিয়েছে, আর আমি বসে বসে থেকে এই ভিডিও এডিট ফেডিট করে আটা মাখতে এসেছি। আর ভাল লাগছে না, শরীরটাও ভাল লাগছে না জানো, ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, এত ওইখানে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে বারবার ঢুকঢুক করে জল খেয়েছি, যার জন্য এত ঠান্ডাটা আমার লেগে গেছে। গলাটা খুসখুস খুসখুস করেই যাচ্ছে, অনবরত কাশি হয়েই যাচ্ছে, আর হাতে পায়ে তো মানে ব্যথা করেই যাচ্ছে, তার কোনো সীমা নেই আর কি, বুঝেছো। তো এই সপ্তাহ যা পয়সা করেছিল সব তো কোর্টে দিয়ে আসলাম, আর ছেলের ই করলাম, দেখা যাক সারা সপ্তাহ কীভাবে চলে। আবার সামনের সপ্তাহে আবার এই সপ্তাহে আবার খরচাটাও বেশি আছে, নীল ষষ্ঠী আছে, তাই তো, শীতলা পুজো আছে, দেখা যাক কিসে কী হয়। আটা মাখবো, রুটি করবো, বর শুয়ে পড়ে ওখানে ঘুমাচ্ছে আসলে, সেই জন্য আর ডাকিনি, ও বাসন টাসন, ওরও শরীরে খাটাখাটনি প্রচুর হয়ে যায়, আর রুটিটা করে দিই, আমি আর বসতে পারছি না, আমি দিয়ে ভয়েসটা দিয়েই মাত্র শুয়ে পড়বো, আমার একদম ভালো লাগছে না, মানে পুরো আঙুল টাঙ্গুল, অন্যদিন ডান হাত বেশি ব্যথা করে, যে বা হাতেও করছে, দাঁড়িয়ে হাত পাগুলো সব ঝুলেছে, ব্যথা কাকে বলে। কি ব্যথা করছে হাত, তাহলেই তো হয়। তো বন্ধুরা রুটি করে দিয়েছি, ওকে খেতে দিয়ে দিয়েছি, যাও যাও ওদিকে যাও, গিয়ে ঠিক করো, খেতে দিয়ে দিয়েছি ওদের, আর আমি ছোটো বাড়িতে একটু ভাত খেলাম, আমার প্রচুর হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না, একটা রুটি খেলাম, খেয়ে ওরা খাচ্ছে, আর আমি শুতে চলে যাচ্ছি, আমার ভিডিও ভয়েস দিয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলা দিচ্ছি পাঁচ তরকারি, আজ তরকারিগুলো খুব ভালো হয়েছে, ডিমের তরকারিটাও খুব ভালো হয়েছে, সব কটা তরকারি আজ ফাটাফাটি। হাঁড়িতে আজকে আমার মনে হলো তোমার লাগবে না ডিমের তরকারিটা এত, আর হাঁড়িতে প্রচণ্ড ভাত আছে, অনেক জল দিয়ে রাখলাম, হাঁড়ি খালি করিনি, গামলা চাপা দেবো। ওই ডিমের তরকারি একটু আছে, গ্যাস বন্ধ করে দিলাম, ছেলেকে বললাম, তো হচ্ছে মানে কুকুরের জ্বালাতনে শেষ নেই, আর আমি শুতে চলে যাচ্ছি, ভয়েস দিয়ে দিয়েছি, ভিডিওর একটু কাজ বাকি আছে, সামনের দাওয়াগুলো সেটা দেবো, বন্ধ করে দেবো গ্যাসটা দিয়ে। হচ্ছে আজকের দিনটা তো খুব ধকল গেল, কষ্ট গেল, উকিলের সঙ্গে তক্কাতক্কি গেল, দিনটা প্রচুর বাজে গেল, ওখানে গেলাম, আরও মানুষ দেখবে, আমি একটা ভিডিও করছিলাম গাছের তলায় বসে, ওখানে পুলিশ বসেছিল, তার সামনে আমি কথাগুলো বলেছি ভয় ডর ছাড়া, তারপরে একজন মহিলা ছিল, ওই ফেসবুকে দিয়েছি ভিডিওটা, ভিতরে তো ক্যামেরা করতে পারি, রাস্তায় করেছি, ওই তখন ফেসবুক করছিলাম, তখনই উনি এসছে আমার পিছন থেকে, সেই মানে পৃথিবীতে কত রকম মানুষের কত রকম কষ্ট আছে জানো তো, সব সব বাবা মা কিন্তু আপন নিজের মতন হয় না জানো, সব মারা বাবারা ভালোবাসলেও কিন্তু মারা, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেন প্রচুর বুঝতে পারছো ভিডিও কতটুকুনি হয়েছে, কী হয়েছে সেটাও জানি না, যদি ভালো লাগে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে, নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর কি বলবো, টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।